আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি কাছের দূরের দেশে দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখো সকাল টাইমে 2টা মাছ কেনা হয়েছে। তো 4-5 দিন আগে আমরা এই যাতে মাছ কিনিয়া খাইছি, এইটা হইল গে তেলাপিয়া মাছ। আর এত মজা লাগছে আরে খাইয়া। আর পরে এই মাছ চলা বেটারে কইয়া দেবো হয়েছে যেন ওটা তেলাপিয়া মাছ আরো দিন আনি দেওয়ার লাগিয়া। তো এইরকম আরই বড় সাইজের, তো আজকে আনছে পুরা বড় বড় তেলাপিয়া, দেখো পুরা বড় এগুলার। এর থেকে বড় তেলাপিয়া আছে না নাই জানি না, আমরা এর থেকে বড় তেলাপিয়া আর খাইছি না আরে। আর তেলাপিয়া মাছ খাইতে অত মজা আরে, টান তেলাপিয়া যেটা, কিন্তু ছোট তেলাপিয়া মাছ এটা এমন মজা লাগে না খাইতে, পানি পানি করে বোঝা যায় আরে। মাছের মাঝে কোনো মজা বোঝা যায় না। তো আজকে দেখো কত বড় বড় মাছ দেখা যায় একদম বেটকির মতন। আর দুইটায় 1200 গ্রাম হয়ে গেছে আরে, আধা কেজির উপরে এখটার ওজন। তো যাই হোক, আমার বিলাই পাইটি বইসন তারও তাই মাছের ফল্লা খাইতা, পরে তানতে কিছু ফল্লা দিলাইমু। আর মাছের বল খাবাই দিতাম নাই, তো অফ ক্যামেরায় আমি মাছগুলা কাটি লাইমু। তো আসলে স্ট্যান্ড আনছি না, আর ক্যামেরাম্যানও নাই, এর লাগে আর ভিডিও করতে পারছি না। তো আগে একটু দেখাই নিলাম আর মাছ কাটাটা, আর আপনারা কাছে শেয়ার করতে পারছি না। আর আমার বড় বিলে এটা একদম শান্তি, হে আমার আতে ভাইজন দেখাতে হে এমন ডরান না, কারণ তারে তো মারি না, আর ছোট এন্ডান তো মারি না, তবু আর মাটিত বাড়িয়াই তাই ডরাইতা করি। তো না পাইজন হাত লইলে তাই মাছ টানিয়া লইয়া যাবা ধরবা। তো 1 কেজি ওজনের মাছ হইল তাই টানিয়া লইয়া যাবা ধরবা, ইলা সাহস টান টানোর আরি দুইজনের। তো ভাইজন দেখলে একটু হরিয়া তখন, কিন্তু আমার বড় বিলাইয়ে এইরকম ইলা করে না আরে, যেন বলদস্তরে হরিয়া নিতে চায় না, তারা দিলে খাইব না দিলে নাই। তো অফ ক্যামেরায় আমি দেখো মাছগুলা খাটি লাইছি, 2টা মাছ খাটিয়া দইয়া লই আইছি। আর এখন আমি কিছু কাঁচা জল বানাই লিমু একটাকিয়া, আর কিছু বাজে রাখমু। এখানে একটা লাউ আনা হয়েছে, লাউটা দিয়া কিছু রান্না করমু, পানি লাউ আরি। আর এটা মাছে আরি একদম আরে খাটা নাই। তো এই যে বড় বড় পিস যে তাল গাইছি এটার মাঝে একদম খাটা নাই আর, শুধু বড় খাটা যেটা মাঝে তাকে ওটাও আরি, আর ছোট ছোট খাটা নাই। এত মজা খাইতে মাছ এটা। সেরার পরে আরি খাটা নাই থেকে বেশি ভালো লাগে, ফাঙ্কাস মাছের মতন আরি। আর ফাখনা তেলাপিয়া হইলে খুব মজা খাইতে। তো একদিন খাইয়া মজা লাগার করতে আরি আজকে আবার আনাইছি দেখো। আর এখানে মাছের ঝোল বানাইতাম হরিয়া আমি মশলাগুলা বাগার দিয়ে আরি। তো কাঁচামরিচ দিছি কিছু, আর লাল মরিচ একদম কমাইয়া দিছি, মশলা একদম কমাইয়া দিছি আরি। তো আপনারা বাইয়া হচ্ছেন সবজি লাল হইতো না সাদা হইতো। তো তবু আরি একবারে সাদা তো দেখতে কিলা কিলা লাগে, সামান্য সামান্য আমি গুঁড়া মশলা দিছি। তবু আর এই মাছ দেবার পরে জল দেবার পরে ইলা লাল থাকতো না, সাদা সাদা হয়ে যাব। তাই লাল সবজি একদম পছন্দ করেন না, খাওয়ার পরে ক্ষতিও করিলা, বেশিরভাগ তো সিদ্ধ সবজি খান। আর মাছও তো টান লাগেও রান্না করি, আর বেশিরভাগ খাসা আমরাও খাইতে পারি, সবেও খাই আরি। তবুও টাইম বেশি খেয়াল করেন খাসা, আর ভাজা মাছ এক পিসও খাইতে নাই, শুধু খাসা ওখানে না খাইবা, খাসা জল খাইবা আরে। তো একদিকে আমি মাছ রান্না বয়সি, একদিকে আমি মাছগুলা বাজি লাইমু এখন। তো লাহড়ি চলা বাই বাজিমু, তো এখন মশলা দিয়া মারিয়ে নিয়ার, সব যাতে মশলা দিয়ে মারিয়ে তারপরে বাজিয়া মিলাও রান্না করবো কিছু মাছ দিয়া। তো আপনারা দেখতে থাকবা, ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিলাইবা, লাইকটা দিতে কেউ ভুলবা না। আর যে আপু ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা অন করে রাখবা, তাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নিবা, আর সময় সুযোগে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো কিছু মাছ আমার আগে ভাজা হয়ে গেছে, ভাজিয়া এই যে জুলোর মাঝে দিছি, খাসা মাছের জুলোর মাঝে কিছু ভাজা মাছও দিছি। তো খাসা দিয়া বাজা দিয়ে সপ্তাহ দিয়ে একখানা হরি জুল বানাইয়ার। তো বাচ্চারা যদিও খাসা খাই না, তো বাজাও তা খাইবা এর লাগিয়া। তো এখানে লেবুর পাতা দিছি দেখো, শাসনির পাতা হারে দিছি। আর শাসনি পাতা দিয়া মাছ রান্না করলে যে মজার একটা ঘেরান হয়, খাইতে অনেক ভালো লাগে। তো এখানে আমার মাছও রান্না হয়ে গেছে। আর এদিকে আমি অফ ক্যামেরায় লাউ কাটিয়ে রাখছি দেখো, পানি লাউ। তো আগের দিন বিকালে বাজার থেকে আনা হয়েছিল একটা পানি লাউ, আর ইটা লাউ বেসানো হয় না আর এগুলা। আর এখনকার দিনও লাউ ইটার দামও বেশি, আর কদিন পর হইলে এত দাম থাকতো না, দাম কমে যাইব। আর এত এখন ছোট মোটো একটা লাউ হইলেও 40-50 টাকা দাম। আর যে দিনও আর এই লাউ বেশি বার হয় এই দিনও থাকবো এটা 20-25 টাকা হবো। তো এই লাউটা 40 টাকা দিয়ে কেনা হয়েছে ছোট। তো অফ ক্যামেরায় আমার রান্না হয়ে গেছে দেখো, এখন খানি রেডি করে লাইছি। তো এখানে লাউ দি মাছ দিয়ে রান্না করলাম, এখানে মাছের ঝোল বানাইলাম। তো আজকের সবজি 2টা বারে। তো আর কোনো সবজি নাই, 2টা দিয়ে বইব, আমরা এত বেশি সবজি লাগেও না। তো 2টা বাটির মাঝে লইছি দেখো সবজি, তো আমরা সবে খাইয়া আর এই সব খাইতে পারতাম না। আমরা 5 জনে খাইলেও সবজি থাকবো, আমরা সবজি একবারে কম লাগে, ভাত সবজি একবারে কম লাগে। দেখো ছোটো মোটো একটা কুকার দিয়ে ভাত রান্না করি, এর থেকে পুরা প্লেট দিয়ে প্লেট রয় আর আমার হাঁস মুরগল লাগে, আমার হাঁসে তো অনেক ভাত লাগে। তো অনেকে দেখে হবা এই কুকারের বাতে হয়ে যায়নি, আমরা আমরা 5 জন মানুষ, আমরা সবে খাইয়া আর একজন মানুষ ভাজি লইলে বাড়ি হয়ে যায় এই কুকারের বাতে, এরপরে আমার হাঁস মুরগল লাগিও ভাত থাকে।
আর এখানে দেখো বিকাল টাইমে আমি ফালই শাক আনাইছি বাজার থেকে। তো আমরা এই বাজারে হইতে শাক উঠে না, তো বালা বালা কোনো সবজি উঠে না আরে। তো পাতলা পাতলা উঠিলে এটা হাতে হাতে মানুষ লইয়া যান গিয়া। আর বাজারও গিয়া খালকে আমার ছেলে পাইরেছে আরে ফালই শাক, আর ফালই শাক আনছে 2 আটি দেখো। তো আমি এই শাক এটা অত বালা পাই আরে, আমার বাচ্চারাও তারাও খায়, তারা খুব বালা খায় এটা শাক দিয়ে আরে। পালং শাক দিয়ে গড়গড়ি বানাইয়া খাওয়া যায়, মটর দিয়া গড়গড়ি, যেলা আমরা লাউ পাতা দিয়ে গড়গড়ি বানাই মটর দিয়ে, বা কোনো জাত বেশি দিয়া পরাশার বেশি হলুদ বেশি ওটা দিয়ে আরে। তো এইরকম মটর দিয়ে গড়গড়ি বানাইয়া খাওয়া যায়, আর এমনি পাঁচা করিয়া খাওয়া যায় কাঁচামরিচ দিয়া। তো আমি রাত্রেবেলা আর আটি কুলিয়া রাখছি, আর সকাল টাইমে এখন ওগুলা বাছি লাইমু সব আস্তে আস্তে করে সব বাঁচিতে লাগবো, ফুকা জুকা আছে নি দেখি দেখি। আর গড়ির ডেটাগুলা সব ভাঙ্গি ভাঙ্গি ফেলাই দিব, কিছু শক্ত ডেটাগুলা আর আগ সাইড তো নরম থাকে। তো নরম জায়গাত ভাঙ্গি ভাঙ্গি আমি সব নিয়ে আর গুড়ি সাইড ফেলাই দিব, একটু শক্ত হয় গুণের লাগিয়া। তো এখানে দেখতে পাত্রা আমার ফালাই শাক সবটি বাজা হয়ে গেছে, আর গুড়ি সাইড এই যে দেখো ফালাই দিছি, তো 3 ভাগের 1 ভাগ গড়ে পড়ে গেছে। কিছু একটা শক্ত শক্ত আর এমন বেশিও শক্ত নাই, আর তো বেশি নরমও নাই, আর শুধু আগানি গেছে আমি রাখছি। তো ওগুলো এখন দইয়া আনমু, আনিয়া খাটি লাইমু, একদম বারিক করে খাটিমু, শাক যেরকম আমরা বারিক করে খাটি এইরকম বারিক করে খাটিমু। আর পেঁয়াজ কাঁচামরিচ দিয়া শাক জ্বালা বাজা করি ওলা এখন বাজা করি লাইমু। তো অফ ক্যামেরায় আমি শাকগুলা ধুইয়া লই আইছি, এখন লাগছে ওগুলা খাটাত। আর শাক ইচ্ছান অন্তত পক্ষে আমি খাই আর হয়তো 1-1.5 বছর আরি। তো কোনো কোনো সবজি আছে বছর বছর যায় খাইতে পাই না। তো আমরা বাড়ির দ্বারা যে বাজার, এই বাজারে সব দিন তো সপ্তাহ উঠেও না এর লাগে। আর দূরে যেটা মার্কেট আছে আর বাজার আছে, এটা থাকিয়া আনা যায় না, এই সময় যাওয়াও যায় না আর আনাও যায় না। তো মনে হয় বছর 1.5 বছর এই শাক এটা খাই আর। তো এখানে আমার শাক কাটা হয়ে গেছে, আর পেঁয়াজ আর কাঁচামরিচ এখানে কাটিয়ে রাখছি। আর কোনো জাত মশলা দিতাম নাই, এটা তারি গুঁড়া মশলাও তো দিতাম নাই, আর রসুনও দিতাম নাই। আর কাঁচামরিচ একবারে কমাইয়া দেই, এটা তো লঙ্কা মরিচ, আমরা দেশি লঙ্কা মরিচ এত বেশি জাল থাকে আর বেশ দেওয়ার পরে শাকিটা তো ভিজিয়ে একবারে কমে যায়, আর বাদে জাল হয়ে যাব বেশি, বাচ্চারা খাইতে পারত নাই। তো সামান্য আসলো শেরজি তেল ওটা দিলাম, আর বেশি নাই, বোতলও খালি হয়ে গেছে। তো পরে দিছি রিফাইন তেল, ইঞ্জিন তেল দি বা শেরজি তেল দি বাজা করলে শাকও গাড়ি খুব মজা লাগে খাইতে। আসলে আমার তেলের বোতলও খালি হয়ে গেছে, নাই শেষ। আর রিফাইন তেল তো গরম আছে, সবসময় রান্না করি। তো পেঁয়াজ কাঁচামরিচ তেলের মাঝে বাজিয়া এখন শাক ফেলাই দিছি। তো একবারে মানে সিম্পল রান্না এটা, খাইতে অনেক মজা লাগে। একটা আমার চকুত লাগছে এখানে বাদুরে খাইয়া খাইয়া হারছে এক কান্দা খাইয়া এইখান কোনবাই ফাঁকিল তো কলে কলে ও দেখো বাদুরে খার খাইয়া 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 খান্দা হারছে সূর্যে ধরে দিছে বা দেখা তো এই খান্দা ফাঁকি পুরিছে না কলা চলে খান ফাঁকি গেল 4-5টা খাইয়া হারছে বাদুরে থাকো কয় ও অন্তাকে ধরে ওই ফাঁকিয়ে 4-5টা খাইয়া হারছে বাদুরে আচ্ছা এই চলিটা পুরিছেও না বতো কইয়ের আমি বড় হইব পুরিছে না আর বাদুরে খার খালি ফাঁকিয়া দেখাতে ইনকি ইনা ভূত নকি ইনা ভূত নকি ইনা ভূত নকি খালি এড়াই গুড়াই থাকবা দিছে না না খাই থাক তো শাক ভাজা বইয়া বারোইছি আর ঘরের পিছন দিকে। তো বারোইয়া হঠাৎ চকুত পড়লো অনখলা চলি আসলো আর আমার সবজি বাগানের দ্বারা। তো খোলা চলি এখান দেখি পরে আর এক কান্দা 1.5 কান্দার মতন ফাঁকি গেছে, আর বাদুরে খাইয়া ফেলাইছে 1 কান্দার অর্ধেক কানারি। তো এই নানার চকুত লাগছে না, আগের দিন থেকে হয়তো ফাঁকের, আর ফাঁকা দেখে বাদুরে রাইত গেলে খায়।
আর এখন আপনারা বাইরে হইলাম ওখান খাটি লিবার লাগিয়া তো সারা দিনে যখন ফাঁকনা আছে এখন খাই লিব বুলবুলি ফাঁককে আর তারা ফাঁকি চাক্কি আর খাইয়া শেষ করিলাম নিজে কষ্ট করে লাগাইলাম ফল গাছ আর ফল পাকার পরে আমরা নিজে খাইতে পারি না তো আমরা মুখ থেকে খালিয়ে নিয়ে তারা খাইলাই বাদুর ফাঁককে এরপরে হইল গিয়া বুলবুলি ফাঁককে তো সফরি ওই রকম আর সফরি গাছ কত কষ্ট করে লাগাইছে কিন্তু খাইতে খানির বিলাত গেলে ফাঁকনা হইতে পাই না তারা খাইলাই আল্লাহ আল্লাহ আমার নালি গাছ ভাঙি দিছে। নালি গাছ ভাঙি যাবে তাই। আল্লাহ শেষ করে দিছে সব নালি গাছ কোথায় গেছে তো এখানে নিয়ে অবুতা ফেলাই হয়ে গেছে নাইলে সারা নালি গাছ তো ইয়াল্লা ইনো তোর ভাড়া বেতালা জগিত আইব কিন্তু কসমার হয়েছে দেখা যায় তো এখানে আমার কলা চড়ি খাট হয়ে গেছে তো কলা চড়ি খান মাসাল্লাহ অনেক বড় আর বাদুরেরও কিসমত রইসলো কয়টা এর লাগে হেও খাইছে আর যদিও আমরা দেখতাম না তো আরো খাইলো অনে তো বাকিগুলো আমরা কিসমত এর লাগে আমরা এগুলো পাইছি আর হেও তো খাইলিছে 4-5টা তো যখন ফাঁকি আইছে মোটামুটি গুণ খাইলে আর আজকের যে যখন ফাঁকিলে অনে রাইতে খাইলে অনে আর দিনের বেলা খাইলা অনে বুলবুলি ফাঁকি তো এই যে দেখো অনেক বড় কলা চড়ি খানারি আর আগে কলা বড় বড় কলা ধরতো এইবার আর এখন আর ইলা বড় বড় কলার ছড়ি ধরে না দেখো ছোট ছোট ছড়ি ধরে আর এই ছড়ি খান দেখা যার কিছু একটা বড় এই যে দেখো 2 খান্দার মাঝে ফাঁকে 3 খান্দার মাঝে ফাঁকা শুরু হয়েছে 1 খান্দা বেশি ফাঁকি গেছে আর 4-5টা একটাকে খাই লিছে বাদুরে খাই লিছে রাত্রে আর আরো কয়টা ফাঁকনা রয়েছে তো কলা আগানের এগুন দেখতে দেখা যায় একবারে খসমা রয়েছে এগুন পুরা টানিছেও না দেখা যায় কিন্তু কলা তো ফাঁকা ধরছে তো কলা চরে খাটিয়া গড় লিয়া আইয়া দেখি আমার শাকও বাজা হয়ে গেছে বাজা বয়ে তুই এবার ইয়ে আসলাম গিয়ে কলা কাটাত আর কলা তো আমি খাসি না আপনারা বাইয়া খাসন তবু আমি তো আছি ক্যামেরা লইয়া আমি ক্যামেরা লইয়া না থাকলে আপনারা আর দেখাইতাম কিলা তো এখন আই গেলাম খাবার এখন সকালের খানে খাইয়ে রাড়ি তো এখানে লাউ রয়েছে কালকে বিকালে রান্না কষলা মতো হতো রয়েছে আর এখানে তো শাক ভাজা আছে তো আমি শাক ভাজা দিয়ে ভাত খাই অনেক দিন পরে শাক ভাজা খাইছি তো আমি সকল দিন শাক ভালা পাই আর যে কোনো শাক আমি খুব ভালো পাই লাই শাক হোক নালি শাক হোক লাউ ভাতা মূলার ভাতা মানে সব জাতের শাক আমি খুব ভালো পাই খুব মজা লাগে আমার খাইতে তো মাছ মাংস সাইডে রাখিয়া আমি শাক দিয়ে ভাত খাই আমার খুব একটা প্রিয় একটা খানি আরই তো সব জাতের শাক আমার ছেলে 3জনে খাই না একজনে খাইলে আরজনে খাইতে না কিন্তু এই শাক বাজা এখানে তারাও খাইছেন তো তিনোটাই খাইতে রাখতে এত মজা তো শাক এখানে খাইতে ওলা শাক আরো কিনিয়া আনমো আরো খাইমো আনিয়া তো আমার বিলাই গোষ্ঠীরে আগে দেলাইছে খানি 3জন দেড় লাগি তাই ঠান্ডা টান ঠান্ডায় লাউ দিয়ে মাছ দিয়ে মাখিয়া দিছি তো তাই খাইয়া ঠান্ডা হয়ে গেছেন আর শাক দিয়ে তো ভাত খাইতা নাই টান টানটে দিয়া তারপরে খাওয়াইয়া আমি ইয়া খাওয়াত লাগছি তো এখন দেখো মাসাল্লাহ আজকে আমার হাঁসে আর একটা হাঁসের ডিম দিলাইছে তো আজ থেকে আমি দুইটা দুইটা ডিম পাইমো তো এতদিন একটা হাঁসের ডিম দিছে এখন দেখা যায় আর একটা দেওয়া শুরু করছে তো ফার্স্ট ওটা দিয়ে আসছে একটা হাঁসের ডিম আর তো একটাও রয়েছে না সব শেষ অবাই ডিম দের অবাই খাওয়া ওর তো কোনো সময় সিদ্ধ করে খাইতিরা তারা কোনো সময় বাজা করিয়া দিয়া আর খাইতিরা তো এরকম আর হাঁসের ডিম দিয়ে এগুলো আমার লাগে এগুলো তৈতে পারি না জমাইয়া তারা খাইতে আমি বললাম একটা বার আমি বেসরও কটা জমাই খাইবাই একলগে রান্না করিয়া তারা জমাইতে দেয় না হয়েছে এখন জমাইমু আস্তে আস্তে জমাইয়া একলগে রান্না করে খাইমু তো পরে দেখো আমার একটা মুরগি আর নতুন মুরগি মাসাল্লাহ তাইও 4টা ডিম দিলাইছে তো আপনারা ভাবতে পারেন একদিনে 4টা দিলনি আসলে একদিনে নাই 4 দিনে 4টা দিছে তো আমি 4 দিন আগে দিয়া থইছি তাই ডিম দেওয়ার জায়গা আরে করিয়া থইছি তো তাই ডিম দিত বুধ ভাইয়ের আরে আর খালি অবাই উলের পরে বুঝলাম তাই ডিম দিত পরে তাই একটা কার্টন দিয়া আর খের কথা দিয়ে রাখছি তো তাই একটা একটা করে ডিম 4টা দেওয়ার পরে আমি সব আনছি উঠাই একটা রাখি আইছি এগুনা রাখলে আর ডিম পরের দিনে দিত নাই মানে দুষ্টামি করবো আর তাই একটা ডিম দেখিলে ও ডিম দিলাইব আর একটা দিয়ে যাইব আর এখানে আছে আমার মুরগির ডিম 3টা দেখো আর হাঁসের ডিম আছে 2টা তো একটা জোড়ের মাঝে আমি তৈয়ার তো এমনি তৈলে একটা লাগে আর একটা পাটি যাবার লাগে একটা পলিথিনের ডুঙ্গা রাখছি নিচে আর ডিম সব আরও কিছু বাড়ি আনলে পলিথিনের ডুঙ্গা আর একটা উপরে দিব দিয়া আবার ডিম তৈমু তো এই জুড়িটা আমি বলতাম ডিম দিয়া আমার মুরগির আর হাঁসের ডিম দিয়া তো বলা যায়নি তারা খাই নাই তারা লাগাইবা আইতা খাই লিতাম ডিম তারা ডিম দেয় তো খাইতাম আমার গুয়ামা লাগে বেশি জমাইতাম জমাইয়া একলগে বেশ করে রান্না করে খাইতাম তো ওটাও আমার গুয়ামা আর এখন রাত্রেবেলা দেখো আমার বিলের খেলা নেই তো এটা খেলা খেয়ে না দেখবা আর সবেও দেখবা এটা খেলা কত যে মজা আপনারা বাইরে দেখুন এটা খেলা তাই নবইয়ে চাইন কত সময়
তো সবার মোটামুটি ভালো লাগে তারার এই খেলা এটা দুইটা রাখছি দুইটা নাটক আরে তো দুই নাটকের খেলা দেখতে দেখতে আমরা দিন ঘুরে যায় দেখো অবস্থা কিতা না কতরা আরে তো আমার দুইটা বিলাই এখন পাহারা দিতে লাগে এখন তারারে নেরা অনেক মানুষ আরে তো আমি পাহারা দেই কোন সময় খেয়ে দরিয়া লিয়ে যাইব গিয়া তো তারা এটা নাটক দেখি আরে একদম পাগল তো আমার আশপাশের অনেকজন পাগল আমার বাড়ির স্কুল এখন আছে তো বাড়ির পাশে তো তারা স্কুলের অনেক ছাত্ররা আগে দেখে তারা এই অবস্থা দেখিয়া অনেকটা দিন তো করি পাগল আরে তো আমি আর দিতে চাই না আমি তো দিতাম না কত মায়া আমরা রিগুন্তর লগে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম